আমাদেরও কাজে চলে গেল। আর আমি আজকে সকাল সকাল রেডি হয়েছি কারণ হচ্ছে আজকে সকালে একটু যাব দুয়ারে সরকারে। যাব হচ্ছে আমাদের এই যে বাড়ির সামনেটা দেখেছো কত আবর্জনা রয়েছে, ড্রেন নিকাশির কোনো ব্যবস্থা সেরকম নেই, ড্রেনের অবস্থা খুবই খারাপ। আর এই বর্ষা হলেই সমস্ত ড্রেনের মধ্যে প্লাস্টিক, দুনিয়ার রাজ্যের আবর্জনা এসে জড়ো হয় আর ড্রেন দিয়ে কোনো জল পাস হয় না। মিউনিসিপ্যালিটি এলাকায় যেমন আবর্জনা নিয়ে যাওয়ার জন্য সকাল সকাল গাড়ি চলে আসে, কিন্তু এটা গ্রাম পঞ্চায়েত বলে এখনও আমাদের এখানটায় সেই জিনিসটা শুরু হয়নি। তাই সবাই মানে আবর্জনাগুলো সাধারণত ড্রেনের মধ্যেই ফেলা হয়। আর এই দেখো ড্রেনটা পুরোই জ্যাম হয়ে গেছে, আর একটা দিক তো ড্রেনের পার্টটা পুরো ভেঙেই গেছে। এই সমস্ত কারণ নিয়ে আমি চলে এসেছি দুয়ারে সরকার। আর তাছাড়া আমার ছেলের রেশন কার্ডে একটু ভুল রয়েছে, যেমন ওর নামের বানানটা ঠিক আছে কিন্তু টাইটেলের একটা বানান ভুল আছে, PAUL এর জায়গায় PUAL করা হয়েছে, তাই ওইটা একটু ভুল সংশোধনের জন্য আমি এসেছি পার্সোনালি দুয়ারে সরকারে। আর সেই দেখো এখানে বসে পড়লাম, আর এখানে প্রত্যেকে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি তো এসে দেখি প্রায় ফাঁকাই রয়েছে, কিন্তু আস্তে আস্তে পুরোটাই ভরে গেল। দুয়ারে সরকার করে কিন্তু অনেক মানুষের অনেক সুবিধাও হয়েছে, বাড়ির কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। প্রথমে ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে যখন লোক ভরে আছে তখন একটু জায়গার অসুবিধা হচ্ছিল বলে পরে আবার বেঞ্চি এনেও রাখা হয়েছে, যাতে মানুষরা সুন্দরভাবে বসতে পারে এবং নিজেদের বক্তব্যগুলো এখানে বলতে পারে, শেয়ার করতে পারে। আর এই দেখো আমি এখানে বসে আছি। তারপরে একে একে প্রত্যেকের যা যা প্রবলেম ওনাদের সামনে তুলে ধরলেন এবং ওনারাও বক্তব্যগুলো শুনলো এবং লিখিত জমাও নিল। প্রতিটা ব্লকের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে সরকার। আমরা প্রত্যেকের এলাকার যা যা সমস্যা ওনাদের কাছে তুলে ধরলাম এবং লিখিত জমা দিলাম। ওনারাও কথা দিলেন যে আগামী দিনে যাতে এই সমস্যাগুলো যাতে আর না হয় সেদিকে ওনারা নজর রাখবেন। তারপরে আমি চলে আসলাম একটু জেরক্সের দোকানে কটা জেরক্স করাতে। জেরক্স করিয়ে নিয়ে আমি জেরক্সগুলো জমা দিয়ে দিলাম দুয়ারে সরকারে আমার ছেলের রেশন কার্ডের জন্য।